নমস্কার, ঋতু কিচেনে আপনাদের অনেক স্বাগত। তো আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, খুব সহজ রেসিপি। অনেকেই ডাল খেতে চান না, মানে ডাল ভালোবাসেন না, বা অনেক বাচ্চারা আছে ডাল পছন্দ করেন না, বা মানে ডাল খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন। তো সেই ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু বানানো যায়, কোনো রকম মশলা ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া, একদম খুব সহজেই। এইভাবে তৈরি করলে আপনারা নিমিষে মানে এক থালা ভাত খেয়ে নেবেন, আর কোনো কথাই হবে না। তো খুব সহজেই তৈরি করা যায়, আর কোনো রকম ঝামেলাও নাই, দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটা হচ্ছে মসুর ডালের ভাপা। তো এখানে আমি আমার প্রয়োজন মতন ডাল নিয়েছি। ডালটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর ডালটাকে আমি মিক্সার দিয়ে পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে তখনই নুন দিয়ে দিয়েছি। পেস্ট করার পরে ওর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে ওটাকে ভাপে বসিয়ে দিয়েছি। ওটা ভাপানো হতে হতে হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। আমি 2 চামচ সর্ষে দিয়ে 1 চামচ সর্ষে দিয়েছি, 2 চামচ পোস্ত দিয়েছি, আর নারকেল কুড়ো দিয়েছি, আর লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কা দেবেন, আমি লঙ্কাটা কম দিয়েছি। দিয়ে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, আর এদিকে আমার ওই ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার দেখে নেব কী করে মানে বুঝবেন যে সেদ্ধ হয়েছে কিনা, টুথপিকের সাহায্যে। কিন্তু রান্না করতে আমার টুথপিক নেই, আমি ছুরি দিয়ে দেখে নিয়েছি। তো এটাকে আবার পিস পিস করে কেটে নিয়ে ভেজে নেব। ভেজে আমি কিন্তু খুব কম তেলে ভাজার চেষ্টা করেছি, এটা একটু হয়তো বেশি তেল দিয়ে ভাজলে ভালো লাগতো। এবার ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি যে মশলাটা করে রেখেছি, সেই একটা পাত্রে মশলাটা ঢেলে নিব। ঢেলে নিয়ে ওর সঙ্গে কাঁচা তেল দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিব, বা হচ্ছে ধোকা বলেন, যেটাই বলেন, দিয়ে এটাকে আবারও ভাপ বসিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পর নামিয়ে নিব। দুর্দান্ত লাগে বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখুন, মানে কোনো কথা হবে না। তো এই দেখুন তৈরি হয়ে গেল আমার মসুর ডালের ভাপা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আগামী রেসিপি নিয়ে। নমস্কার।